ব্যবসার জন্য গোল্ডেন টাইম, অর্থনৈতিক আয় উন্নতির জন্য সময়টা মোটামুটিভাবে ভালো। চাকরির জন্য 24 তারিখ পর্যন্ত ভালো সময়। প্রেম সম্পর্কের জন্য খুব একটা ভালো সময় নয় এই মাসটা দেখাচ্ছে। সন্তানের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই মাসে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবিক। আজকে টপিক হলো বিষ রাশি এবং বিষ লগ্নের জন্য এই অগস্ট মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা বিষ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা বিষ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মিথুন কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই বিশ্বরাশি বা লগ্নের মানুষেরা এই অগস্ট মাসে কিন্তু প্রচণ্ড রাগী, জেদি, একগুঁয়ে প্রকৃতির এবং কিছুটা ডমিনেটিং ক্যারেক্টারের মানুষ হবেন। খুব স্বাধীন চেতা মনোভাব সম্পূর্ণ আমরা বলতে পারি। খুব সাহসী হবেন এবং স্পষ্টবাদী হবেন। খুব লজিক্যাল কথা বলতে বা বুঝতে ভালোবাসবেন এই মাসে, এবং একই সাথে খুব প্রতিযোগিতামূলক বা মোটিভেটেড পার্সন আপনারা দেখাবেন। মানে আপনারা ভাগ্যের থেকে বেশি কিন্তু কর্মে বিশ্বাসী হবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ঘর সাজাতে আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট ভালোবাসবেন। মানে ঘরের নতুন নতুন জিনিস কি করে আপনি মানে একটু ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারেন, বা ঘরকে আরও বেশি মডিফাই করা বা আরও বেশি ইন্টেরিয়র করা, রং করা, এই ধরনের জিনিস কিন্তু আপনার অবশ্যই মনের মধ্যে কোথাও একটা ঘুরবে, এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য সময়টা মোটামুটিভাবে ভালো হলেও স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এই সব জায়গায় কিন্তু কোনোভাবেই ইনভেস্টমেন্ট করা উচিত নয় এই মাসে। 26 তারিখের পর থেকে ব্যয়ভাব কিছুটা হলেও কিন্তু আপনাদের বাড়বে, এক্ষেত্রে দেখাচ্ছে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম, নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আদর্শ সময়। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ আপনাদের যথেষ্ট পরিমাণে বর্তমান এই মাসে। ব্যবসায় নতুন যোগাযোগ অবশ্যই আসবে, তার জন্য কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে প্রচেষ্টা অবশ্যই করুন, কেন এই মাসে কিন্তু ব্যবসা খুব ভালো আমরা দেখতে পাচ্ছি হওয়ার কথা। পার্টনারশিপ ব্যবসায়ও উন্নতির যোগ বর্তমান আছে, এবং যারা অনেক দিন ধরে ভাবছিলেন লাইফ পার্টনারকে নিজের ব্যবসায় নিযুক্ত করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট অনুকূল। 24 তারিখের মধ্যে আপনি কিন্তু লাইফ পার্টনারকে নিজের ব্যবসায় নিযুক্ত অবশ্যই করতে পারেন, সেটাও কিন্তু ভালো হতে পারে। চাকরির জন্য 24 তারিখ পর্যন্ত ভালো সময় হলেও 24 তারিখের পর থেকে কর্মের জায়গায় নানান সমস্যা, আপনার মানসিক সমস্যা কিন্তু তৈরি হবে, এবং মান সম্মান হানি, কর্মহানি বা কর্মে পরিবর্তনেরও প্রবল যোগ বর্তমান। যে কোনোভাবে কিন্তু ছোট বড় কোনো পরিবর্তন কাজের জায়গায় আসতেই পারে আপনাদের 24 তারিখের পর থেকে, তার যোগাযোগ কিন্তু প্রবলভাবে বর্তমান। কর্ম চলেও যাবার যোগ আছে, এক্ষেত্রে সবার ক্ষেত্রেই হবে বলছি না, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হরোস্কোপ যেটা হয় সেটাকেও দেখতে হয়, কিন্তু রাশিভিত্তিক ফলাফলে যখনই এরকম সিচুয়েশন তৈরি হয়, এটা তো বোঝাই যাচ্ছে যে আপনার কাজের জায়গায় কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি হবে। হয়তো চাকরি গেল না আপনার ক্ষেত্রে, কিন্তু চাকরির জায়গায় কোনো না কোনো সমস্যা আপনি 24 তারিখের পর থেকে অবশ্যই ফেস করতে পারেন, কেননা রাশিভিত্তিক ফলাফলে সেই যোগাযোগটা প্রবলভাবে বর্তমান আছে। তাহলে আপনাদের কি উচিত? আপনাদের উচিত শুধুমাত্র কাজের জায়গায় একটুখানি নিজের কাজগুলোকে বারবার রিচেক করা, কোথাও ভুল করছেন কি না, বা লোকেদের সাথে একটু ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করা, কাউকে হার্ট করে যেন না কথা বলেন। এই কয়েকটা জিনিসের উপর আপনাকে একটু ফোকাস করতে হবে, এবং কাজের জায়গায় একটু মন দিয়ে কাজ করা এই মাসের 24 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই উচিত হবে এক্ষেত্রে। কর্মে যারা ট্রান্সফার নিয়ে বাড়ির দিকে ফিরতে চাইছিলেন বা নিজের শহরে ফিরে আসতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই 24 তারিখ পর্যন্ত আদর্শ সময়। মানে এই সময় যদি না পারেন তাহলে কোনো সময়ই হবে না প্র্যাকটিক্যালি, তো আপনার কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত এক্ষেত্রে। প্রেম সম্পর্কের জন্য খুব একটা ভালো সময় নয় এই মাসটা দেখাচ্ছে। বিশেষত 24 তারিখের পর থেকে প্রেম সম্পর্কে দূরত্ব আসতে পারে, মতভেদ তৈরি হবে, ঝগড়া অশান্তি কিন্তু সৃষ্টিই হবে। বিবাহযোগ্য এবং বিবাহযোগ্যদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ কিন্তু অবশ্যই বর্তমান আপনাদের, এবং বিবাহ সংক্রান্ত যে কোনো মাঙ্গলিক শুভ কর্ম, যেমন রেজিস্ট্রি, বিবাহ, পাকা কথা বা দেখাশোনা করার জন্য 24 তারিখ পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো সময় বা আইডিয়াল টাইম আমরা দেখতে পাচ্ছি। বিবাহিত জীবনের জন্য সম্পর্কে আপনাদের কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বন্ধন আরও বেশি মজবুত হবে 24 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। মানে কমিউনিকেশান আপনাদের মানে অ্যাডজাস্টমেন্ট, কমিউনিকেশান আপনাদের যথেষ্ট ভালো হবে, অ্যাটাচমেন্ট বাড়বে আপনাদের দেখাচ্ছে এক্ষেত্রে 24 তারিখ পর্যন্ত। 24 তারিখের পর থেকেও সময়টা ভালো, কিন্তু কিছুটা কম ভালো বলতে পারি আমরা এক্ষেত্রে।
এবং প্রেগনেন্সির জন্য যারা অনেক দিন ধরে প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই মাসেও কিন্তু সেরকমভাবে কোনো শুভ যোগাযোগ আমি দেখতে পাইনি। এই মাসে প্রেগনেন্সির জন্য একদম চেষ্টা করা উচিত নয় আমি বলবো। এবং বিশেষত 24 তারিখের পর থেকে আপনারা কিন্তু যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, আর সন্তানের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই মাসে, এবং সন্তানের সাথে আপনার দূরত্বও এসে পড়তে পারে 24 তারিখের পর থেকে, তা কিন্তু বিশেষভাবে আপনার লক্ষণীয় দেখাচ্ছে। এবং সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে 24 তারিখের পর থেকে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয় 24 তারিখ পর্যন্ত, তাও মোটামুটিভাবে ভালো সময় বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার জন্য। কিন্তু 24 তারিখের পর থেকে সেখানেও কিন্তু অনেক সমস্যা দেখতে পাচ্ছি, কেন কোনো রকমভাবে উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান আছে। রেজাল্ট আউট হওয়ার থাকলে একেবারেই আশানুরূপ ফল আসার চান্স নেই বললেই চলে দেখাচ্ছে 24 তারিখের পর থেকে। 24 তারিখ পর্যন্ত তাও মোটামুটিভাবে কিন্তু রেজাল্ট যদি আসার থাকে খুব একটা খারাপ হবে না বলে এক্ষেত্রে মনে হচ্ছে। খুব ভালো এক্সাইটিং নয়, কিন্তু খুব খারাপ হয় বলে মনে হচ্ছে না। শারীরিকভাবে যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন আপনারা এই মাসে, বিশেষত 24 তারিখ পর্যন্ত। 24 তারিখের পর থেকে কিন্তু এনার্জি লেভেল আপনার আবার ডাউন হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। এবং 24 তারিখের পর থেকে ইমিউনিটি পাওয়ার খুব একটা বেশি ভালো থাকবে না, মানে কম হয়ে যেতে পারে। তো তার জন্য খুব সহজেই কিন্তু রোগাক্রান্ত হতে পারেন। বিশেষভাবে খেয়াল রাখতে হবে পেটের সমস্যা বা হজমের সমস্যা, পেটের যে কোনো রোগে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন, পেটে ইনফেকশন হতে পারে। বাইরে খুব সাবধানতা অবলম্বন করে খাবেন। যদি খেতেই হয় এই মাসে 24 তারিখের পর থেকে একেবারে খাবেন না, কেন এই সময় কিন্তু লোকের পেটে ইনফেকশন ঢোকে। আপনারা এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, কেন পেটের ইনফেকশন কিন্তু মারাত্মকও হয়। তো এই ব্যাপারটাকে ভয় পাওয়ানোর জন্য বলছি না, শুধুমাত্র বলছি যে আপনার বাইরে যারা রেস্টুরেন্টে খুব বেশি খাওয়া দাওয়া করেন বা জোম্যাটো সুইগি এসব করে থাকেন, আপনারা একটুখানি 24 তারিখের পর থেকে খাওয়া দাওয়ার বিষয়ে একটু যত্নশীল হন। এবং কিডনিতে সমস্যা দেখাচ্ছে এক্ষেত্রে, সুগার রিলেটেড প্রবলেম বা ডায়াবেটিস আপনার এই ধরনের জিনিসে কিন্তু একটু ভুগতে পারেন। এবং গাইনো সমস্যায় 24 তারিখের পর থেকে আপনারা একটু ভুগতে পারেন। এই ধরনের কোনো সমস্যা এলেই সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, সেটাকে ফেলে রাখবেন না। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশিটা বিষ বা লগ্নটা বিষ হয়ে থাকে, এই আগস্ট মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, হসপিটালিটি, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ এন্ড মিডিয়া, জার্নালিজম, কোডিং, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, সুগার সেক্টর, কেমিক্যাল সেক্টর, জেমস অ্যান্ড জুয়েলারি, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লেডিস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের জন্য কিন্তু এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এছাড়াও এনি আদার ক্রিয়েটিভ ফিল্ডে যদি আপনি থেকে থাকেন, আপনার এই মাসটা কিন্তু ভালো হওয়ার কথা। এবার আমি দেরি না করে চলে আসছি বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগস্ট মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। আপনি যদি কোনোভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করছেন বা কোনো বড় ইনভেস্টমেন্ট বা ছোটো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন এই ডেটগুলোতে পার্টিকুলার, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, বা আপনি অলরেডি ব্যবসা করেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন, নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে আপনার জন্য। এবং যাদের অলরেডি ব্যবসা আছে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই দিনগুলোতে সেই পারচেসটা করে দেখুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে।
ব্যবসায় যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় তাহলে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। ব্যবসায় যদি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে। ব্যবসায় এই ডেটগুলোতে পার্টিকুলার বেশি করে এফর্ট দেওয়া উচিত বা বেশি করে পরিশ্রম করা উচিত, ব্যবসায় কিন্তু তাহলে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তি আপনার অবশ্যই হতে পারে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে কোনো সমস্যা আসছে বা কাজের জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে এই ডেটগুলোতে সেটাকে ডিল করার চেষ্টা করুন। নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, তার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখুন। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ভালো হবে। যদিও বা 24 তারিখের পর থেকে চাকরির জন্য একেবারেই ভালো সময় নয়, কর্মহানিরও যোগ বর্তমান যেহেতু, আপনারা যদি কাজের জায়গায় বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই ডেটগুলোতে অবশ্যই সেটাকে রিজলভ করার চেষ্টা করবেন। যদি তারপরেও দেখেন সেটা হাতের বাইরে চলে যাচ্ছে 24 তারিখের পর থেকে, যেরকম মানে সেই প্রেডিকশনটা দেখাচ্ছে রাশিভিত্তিক ফলাফল অনুসারে, তাহলে তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। কেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ অঙ্কন করে আমরা প্রেডিকশন দিই, সেখানে অনেক অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে আপনি কোন সময় চাকরি পাবেন, চাকরি আপনার কেন হচ্ছে না বা কোন সময় হতে পারে, চাকরিতে উন্নতি কেন পাচ্ছেন না, এই ধরনের যাবতীয় প্রেডিকশন আমরা কন্টিনিউয়াসলি অনলাইন এবং অফলাইন চেম্বারের মাধ্যমে দিয়ে যাচ্ছি। আপনার যদি এই ধরনের প্রেডিকশন কোথাও পাচ্ছেন না, আপনি আমার থেকেও কিন্তু মনে করলে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পেতে পারেন। আর এই ডেটগুলোতে পার্টিকুলার আপনাকে বুঝতে হবে যে কাজের জন্য যেহেতু এই ডেটগুলো ভালো আছে, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারা তো অবশ্যই ইন্টারভিউর জন্য এই ডেটগুলোতে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। যাদের কোথাও কোনো যোগাযোগ আসছে না তাদের ক্ষেত্রেও কিন্তু নিজেকে অনলাইন কিংবা মানে যেমন ইন্ডিয়াতে আছে মনে করুন Naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইটে আপনার নিজেকে আপডেট বা রেজিস্টার করে দেখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু নতুন যোগাযোগ আপনার এলেও আসতে পারে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার মানে শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনার ফিল্ডে আপনি বেশি করে এই ডেটগুলোতে চেষ্টা করবেন নতুন কাজ প্রাপ্তির জন্য। যদি তারপরেও কোনো কাজ আসছে না, নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু নেম ফ্রেম জেনারেট করতে পারেন। মানে কোনো রকমভাবে ফেসবুক বা ইউটিউব লাইক প্ল্যাটফর্মেও কিন্তু আপনারা ভিডিওস তৈরি করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বা আপনার সম্মান কিন্তু আপনি পেতে পারেন। কেন এই দিনগুলোতে এই পার্টিকুলার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে প্ল্যানেট বসে আছে, তো অবশ্যই আপনি যে কোনোভাবে প্রচেষ্টা করে দেখতে পারেন। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনি চাইছেন বাড়াতে, মানে ইন শর্ট আপনি আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনার সম্পর্কের বন্ধনটা মজবুত আপনি করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে বেশি করে একে অপরের সাথে বসে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন বা আপনি প্রেম সম্পর্কের মধ্যে থেকে থাকেন, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারকে নিয়ে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কয় টাইম স্পেন্ড করুন একে অপরের সাথে, আর কোথাও সমস্যা এসে গেলে বসে ডিসকাস করুন। ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনি সমস্যার সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। আর এই ডেটগুলোতে যদি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন তাহলেও কিন্তু আপনারা অবশ্যই খুলে বলতে পারেন। যদিও বা নতুন কাউকে প্রপোজাল দিতে আপনাকে আমি এই মাসে রেকমেন্ড করব না, কেন প্রেম সম্পর্কের জন্য আমরা অ্যাকচুয়ালি মানে খুব ভালো সময় দেখতে পাইনি এই মাসটা ছেড়ে দেবেন। আর মনের মানুষ যদি থাকে তার সাথে যদি কোনো দূরত্ব আসছে তাহলে এই ডেটগুলো অবশ্যই ইউজ করবেন, সেই দূরত্বের ব্যবধান কমানোর জন্য এই ডেটগুলো আপনার যথেষ্ট হেল্পফুল হবে এক্ষেত্রে বলা যেতে পারে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার পড়াশোনায় বেশি করে মনোযোগ আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, তো তাহলে এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করুন। যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে, এবং যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন।
আপনার উচিত এই ডেটগুলোতে এই জন্য বেশি করে পড়াশোনা করা, এবং যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, খুব ডিফিকাল্ট বলে মনে হয়, সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন, অতি সহজে সেটাও কিন্তু আপনার দ্বারা বোধগম্য হয়ে যাবে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য পার্টিকুলার কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 3 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। এই 4টি মাত্র ডেট বেরিয়েছে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যাকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে এই ডেটগুলোতে, তা সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ব্লু। যত পারবেন এই নীল কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য এই মাস ভালো হতে পারে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 8। যত পারবেন এই 8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসাটাকে আরও বড় কী করে আপনি করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা কোনোরকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে, আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে, বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে, আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কিনা, মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে, বা কী ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে, তার স্বরূপ কী হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কী ধরনের পরিবারে বিলং করবেন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে। যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো, বা আপনার সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে। এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্ককে ভালো করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি অনেক জায়গায় গেছেন, মানে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে তান্ত্রিক, তন্ত্র, মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, মানে সব কিছু করে ফেলেছেন, তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি, তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা। কেননা এখানে কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন। মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন, বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে, চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন, তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে। এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন, মানে সে কী ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে। কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি, তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয়। মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কী করণীয় আছে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে যে হরোস্কোপ অঙ্কন করা হয়, সেখানে যে গাইডলাইন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে। তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সঠিক বা প্রকৃত কাজ, আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা। আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি। আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন,
আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে, আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।